আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি কাছে ও দূরে যে যেখানে আছেন সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। কাঁচা আমের এই মিনি মোরব্বাগুলি খেতে এতটাই মজার হয় যে একবার তৈরি না করলে কিন্তু সেটা বোঝা যাবে না। আর এভাবে এই মোরব্বাগুলি তৈরি করে চাইলে কিন্তু 3 থেকে 4 মাস পর্যন্ত এটা সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। আর আজকের এই মিনি মোরব্বাগুলি তৈরি করার জন্য এখানে 1 কেজি পরিমাণ নিয়েছি কাঁচা আম। এরপর এই আমগুলি থেকে খোসা পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নেওয়ার পালা। তার জন্য প্রথমে আমটা মাঝ বরাবর কেটে নিয়েছি, এখন বিচিটা বের করে নেব। এরপর আমের এই যে বিচির সাইডের অংশটা, এটা যদি পরিপক্ক মানে পুরোপুরি শক্ত হয়ে যায় তাহলে কেটে বাদ দিয়ে নিতে হবে। তবে আমার এই আমগুলি কিন্তু এখনো পুরোপুরি শক্ত হয়নি, তাই এটা রেখেই আমি কেটে নেব। এর জন্য কিছুটা মোটা রেখে আর লম্বাটা শেপে প্রথমে এই আমটা আমি কেটে নেব। এই তো কাটার পর দেখিয়ে দিই, আমের স্লাইসটা এখন দেখতে ঠিক এরকম লাগছে। এবার আমের এই স্লাইসগুলিও কিন্তু আরো ছোট ছোট করে কেটে নেব। আর আজকের এই আমগুলি দিয়ে যেহেতু আমি মিনি মোরব্বা তৈরি করব, তাই ছোট আর কিউব করে কেটে নিতে হবে। এই তো সবগুলি আম আমি এরকম কিউব করে কেটে নেব। আর এই একইভাবে সবগুলি আম কেটে নেওয়া হলে এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এই তো এরপর কিন্তু আমি আমগুলি ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণ চিনি। এখন এই আম আর চিনিটা একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে মেশাতেই দেখা যাবে চিনি অনেকটাই গলে এসেছে। তারপরও ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। এরপর এভাবে এই আমগুলি আমি রেস্টে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। আর এই সময়টার মধ্যেই কিন্তু চিনিগুলি খুব ভালোভাবেই গলে গেছে। আর গলে এই পানিটা কিন্তু এখন ঘন সিরাপের মতো হয়ে আছে। এরপর সরাসরি চলে এলাম আমের এই মোরব্বাটা তৈরি করে নিতে। তার জন্য প্যানে সম্পূর্ণ আমটুকু দিয়ে তার সাথে দিব ছোট 2টি তেজপাতা আর 2 টুকরো দারুচিনি। আর যেহেতু আমি মোরব্বা তৈরি করছি, তাই এতে কিন্তু অনেক বেশি মশলা দেওয়ার দরকার হবে না। আর এই আমগুলিও যেহেতু ছোট করে কাটা, তাই অনেক লম্বা সময় নিয়েও কিন্তু এগুলি রান্না করার দরকার হবে না। চুলার তাপ মিডিয়ামের থেকে কিছুটা বেশিতে রেখে শুধু চিনির এই পানিটা জাল করে চাপিয়ে নিতে হবে। এরপর 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কিন্তু এই আমগুলি আমি রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে এসে দারুচিনি আর তেজপাতাগুলি তুলে নিতে হবে। এরপর বড় এই মশলাগুলি তুলে নেওয়ার পর এর সাথে অ্যাড করব সামান্য কিছুটা পরিমাণ স্যাফরন। এটা দেওয়ার কারণে মোরব্বার কালারটা যেমন সুন্দর হবে আর খুবই ভালো একটা সুঘ্রাণ পাওয়া যাবে। এখন এই স্যাফরনগুলি আমের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিট সময় নিয়ে এটা রান্না করলেই কিন্তু আমাদের আমের এই মোরব্বাটা রেডি। এই পর্যায়ে এসে আমি এটা নামিয়ে নেব। তার আগে দেখিয়ে দেই দেখতে ঠিক কেমন হলো। তাহলে আশা করি অনেক বেশি ঝামেলা না করে সহজভাবে করে দেখানো এই মোরব্বার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একবার হলো এই ওয়েতে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এরপর মোরব্বাগুলি সংরক্ষণ করার জন্য এরকম শুকনো আর পরিষ্কার একটি জার নিয়েছি। এখন মোরব্বাগুলি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এই জারটাতে সংরক্ষণ করে রাখবো। আর এভাবে এটা ফ্রিজে নরমালে রেখে দিলে 4 থেকে 5 মাস পর্যন্ত ভালো থাকবে। তাহলে আজকের এই কাঁচা আমের মিনি মোরব্বার রেসিপিটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আজকের এই ওয়েতে মোরব্বা তৈরি করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আর খুব সহজে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এই মোরব্বাগুলি বানিয়ে নেওয়া যায়। তাহলে আশা করি পুরো রেসিপিটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। এই তো মোরব্বা তৈরি করার জন্য এখানে আমি 4টি কাঁচা আম নিয়েছি। এবার প্রথমেই এই আমগুলি খোসা পরিষ্কার করে নেব। এরপর মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নেব। এই তো আমগুলি আমি এভাবে মাঝখান থেকে কেটে এরপর বিচিটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মোরব্বাটা তৈরি করার আগে মেন কাজটি কিন্তু করে নিতে হবে। আর সেটা হলো এইরকম একটি কাঁটা চামচ দিয়ে এখন এই আমের পিসগুলি খুব ভালো করে কেচে নিতে হবে। আর এমনভাবে কাচতে হবে যাতে করে এই চামচটা আমের আটি পর্যন্ত পৌঁছে যায়। আর এই কাজটি করে নেওয়ার শুরুর দিকে কিছুটা কষ্ট হলেও ধীরে ধীরে কিন্তু তা ঠিক হয়ে যাবে। আরেকটি কথা, মোরব্বা তৈরি করার জন্য আমগুলি কিন্তু পরিপক্ক হলে সব থেকে বেশি ভালো হবে।
এই তো এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ আমের পিসটাই খুব ভালোভাবে কেচে নিয়েছি। আর বাকি সবগুলো আম আমি ঠিক এই একইভাবে কেচে নেব। সবগুলি আমের পিসেই কেচে নেওয়া হলে এখন এইগুলি ধুয়ে নিতে হবে। এতে করে আমগুলি কেচে নেওয়ার পর যে টকটা বের হয়েছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এরপর সবগুলি আমেই কিন্তু আমি ধুয়ে পানি থেকে তুলে নিয়েছি। এই পর্যায়ে পানিটা চেঞ্জ করে আমি কিন্তু আবারও কিছুটা পরিমাণ পরিষ্কার পানি নিয়েছি। এখন এই পানিতে মেশাবো 1 চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখন এই ভিনেগার আর লবণটা জাস্ট নেড়েচেড়ে পানির সাথে একটু মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হলে আগে থেকে ধুয়ে রাখা আমগুলি এই পানিতে দিয়ে দিতে হবে। এরপর সবগুলো আমের টুকরো দেওয়া হলে এই ভিনেগার আর লবণ মেশানো পানিতে আমের এই টুকরোগুলো কম করে হলো 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আর আমের এই টুকরোগুলো কিন্তু আমি 2 ঘন্টার থেকেও বেশি সময় নিয়ে ভিজিয়ে রেখেছি। এখন সবগুলো আমের পিচে খুব ভালো করে পানি ঝরিয়ে তুলে নেব। আর এই কাজটি করে নেওয়া হলেই চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য প্যানে প্রথমেই নিব চিনি। আর মোরব্বা তৈরি করতে চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। তাই তো চিনি দিয়েছি 1.5 কাপ পরিমাণ। সেই সাথে মোরব্বার সুঘ্রাণের জন্য এখানে নিয়েছি ছোট সাইজের 4 টুকরো দারুচিনি, 4টি সবুজ এলাচ আর 2টি তেজপাতা। আর এই তেজপাতা 2টি কিন্তু আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। সবশেষে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এই সব কিছু নেড়ে চেড়ে জাল করতে থাকবো যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে আর এই পানিতে একটা বলক আসছে। এরপর যখন এই চিনির এই পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এখন এতে আমগুলি দিয়ে দিতে হবে। আর এক এক করে সবগুলি আমের স্লাইস দেওয়া হলে এখন এগুলি রান্না করতে হবে। আর এইগুলি কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করে রান্না করার দরকার হবে না। একটা সাইড যখন 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্না করা হবে, এরপর উল্টে দিতে হবে। আর আম সেদ্ধ হতে কিন্তু তত বেশি সময় লাগে না, তাই পুরো রান্নাটা কিন্তু চুলার তাপ মিডিয়ামের থেকে কিছুটা বেশিতে রেখে করে নেব। উল্টে দেওয়ার পর এই আমগুলি কিন্তু আমি আরও 6 থেকে 7 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। আর এরই মধ্যে কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। তাই কেউ যদি এই মোরব্বাগুলি অনেক বেশি দিন সংরক্ষণ করতে চান, তাহলে এই পর্যায়ে আর রান্না না করে চুলাটা বন্ধ করে দিতে হবে। তা না হলে কিন্তু আবার অনেক বেশি নরম হয়ে যাবে। আর সংরক্ষণ করার ক্ষেত্রে নামিয়ে নেওয়ার আগে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগারও দিতে হবে। তবে আজকে কিন্তু আমি এর কোনোটাই করব না। আরও কিছুক্ষণ সময় নিয়ে এটা জাল করব আর বেশ অনেকটাই নরম করে নেব। আর এভাবে এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তাছাড়া আমার কাছে তো মনে হয় অল্প মশলায় আমের সবথেকে মজাদার রেসিপি। এই পর্যায়ে এসে কিন্তু আর রান্না করতে হবে না। এখন যেটা করতে হবে, চুলাটা বন্ধ করে এভাবেই শিরাতে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য, অথবা যতক্ষণ না এটা পুরোপুরিভাবে ঠান্ডা হচ্ছে। আর আমি যেহেতু মোরব্বাগুলি অল্প করে তৈরি করছি, তাই 2-1 দিনের মধ্যেই কিন্তু এটা ফুরিয়ে যাবে। সেজন্য কিন্তু আমি ভিনেগারটাও অ্যাড করলাম না। আর ভিনেগার ছাড়াও কিন্তু নরমাল তাপমাত্রাতে এটা 7 থেকে 8 দিনের মতো এমনিতেই ভালো থাকবে। তাহলে আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।